আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তুষ থেকে কিভাবে রান্না করা লাকড়ি তৈরি করতে পারবেন এবং যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তা আমি মনে করি আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনাদের জন্য হয়তো একটা ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে। এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, তা হলো কী প্রসেসের মাধ্যমে এই লাকড়িটা তৈরি করা হয়। আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনারা এখন যেগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে ধানের চিটা, বা অনেক এলাকায় বলে হচ্ছে তুষ। এই ধানের চিটা বা তুষ দিয়েই আপনারা রান্না করা লাকড়িগুলা তৈরি করতে পারবেন। তা আমি যেহেতু আপনাদের প্রত্যেকটা প্রসেস দেখাবো এবং দাম কত সেগুলো দেখাবো, তাই আপনারা মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন। এটি হচ্ছে সেই লাকড়ি তৈরি করার মেশিন। এই মেশিনের মাধ্যমে কিন্তু প্রসেস হয়ে আপনার লাকড়িটি তৈরি হয়ে থাকে। আসলে এই লাকড়ি তৈরি করা যে মেশিন, এখানে বেশি কিছু লাগে না। একটি 3 ফেজ মোটর হলেই হবে। পাশাপাশি আপনারা যে ধান ভাঙ্গা মেশিনগুলো থাকে প্রত্যেক এলাকায় ছোটো ছোটো থাকে দেখেন, ঠিক ওই রকম একটি মেশিন এখানে হলে হয়ে যায়। কিন্তু এখানে একটি আলাদা সাইড হচ্ছে যে এখানে কিছু ইলেকট্রিক্যাল কাজ আছে, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখেন। এখানে যেগুলো দেখতেছেন এই চিটাগুলো প্রথমে এই হাউজে দেওয়া হয়, আর এই হাউজে দেওয়ার পরে দেখেন আস্তে আস্তে যেমন আমরা ধান ভাঙি ঠিক ওই রকমই এই চিটাগুলা বা তুষগুলা আস্তে আস্তে নিচে চলে যায়। কারণ এটা একত্রে কিন্তু বেশি যায় না, কারণ এখানে লাকড়ি তৈরি করতে অনেক পরিমাণ প্রেশার লাগে, যার কারণে কম কম করে এখান থেকে কিন্তু বের হয়ে আসে। আর বের হয়ে আসার পরে এই যে যেখানে আমাদের তুষ বা চিটারি বের হয়ে আসতেছে, এই হাউজের ভিতরে শক্তিশালী একটি নজল আছে। এই নজলটি আপনাকে দেখা যাচ্ছে এমনভাবে প্রেশার দিয়ে এক সাইডে ধাক্কা দেয়, যা প্রচণ্ড পরিমাণ শক্তি প্রয়োগ করে। এবং এটি প্রয়োগ করার পরে একটু সামনে যদি আপনাদের এখন আমি দেখাই, এই যে দেখেন এটি হচ্ছে কয়েল। এই কয়েলটি খুবই উত্তপ্ত। এই কয়েলের তাপে আপনার যে চিটাটি আছে বা তুষটি আছে প্রেসারে এবং এই তাপে দেখেন এই যে কালো কালো হয়ে গেছে, পরে পুড়ে পুড়ে গেছে। আসলে এটি কিন্তু পুড়ে না, এটা হচ্ছে যে এই কয়েলটাই আছে, এই কয়েলটি আপনার তুষগুলোকে নরম করে ফেলে এবং যে নজলটি আছে এই নজলটি ঘোরার কারণে আস্তে আস্তে করে এটা বের হতে থাকে। তো দেখা যাচ্ছে এটি আপনার তাপমাত্রা বেশি হলে টাইট বেশি হয়, আবার পুড়েও যায়, আবার দেখা যাচ্ছে বেশি কম হয়ে গেলেও এটি ঠিকভাবে হয় না। তো এটির একটি সেটিং আছে, তা আপনারা যখন কাজ করবেন অবশ্যই এটা দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে এটি খরচ কত পড়বে। তো খরচের আগে আমি আপনাদেরকে লাভের কথাটা বলি। তা হচ্ছে এই যে চিটাগুলো দেখতেছেন, বর্তমানে বিভিন্ন এলাকায় কিন্তু এগুলো কেজি হিসেবে বিক্রি হয়। অনেক এলাকায় দেখা যায় 4 টাকা 5 টাকা থেকে 6-7 টাকা পর্যন্ত কেজি হিসাবে বিক্রি হয়ে থাকে। তো এই তুষগুলা নিয়ে এসে যেহেতু আমরা কয়েল তৈরি করবেন, এই কয়েল তৈরি করলেই আমরা দেখা যায় 25 টাকা 30 টাকা, এলাকায় ভিতরে আরও বেশি হয় অন্য অন্য এলাকায়। তো এখন একজন লোক দিয়ে আপনি সারাদিন যদি কাজ করান, তাহলে দেখা যাচ্ছে আপনার 15 থেকে 20 মণ পর্যন্ত কিন্তু প্রোডাকশন দিয়ে থাকে একজন লোকে। তাহলে বুঝতেই পারতেছেন যে এটিতে আসলে কত লাভ, কারণ এটি আপনার রোদ বৃষ্টির কোনো সমস্যা হয় না। আর বর্তমানে যেহেতু অনেক এলাকায় গ্যাসের সমস্যা, তা আপনারা চাইলেও কিন্তু এটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর প্রসেসটা যে খুবই সহজ, আপনারা যদি একদিন দেখেন তাহলে এই প্রসেস দেখা মাত্রই আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন এবং যে কেউ এটি আপনার তৈরি করতে পারবেন। এমন কোনো দক্ষতার দরকার নাই যে এটা আপনার পূর্ব কোনো দক্ষতার দরকার আছে, যে কেউ 1-2 দিন দেখলেই এটা আপনার তৈরি করতে পারবেন। খুবই ইজি একটি সেটিং। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিন্দুমাত্র হলে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।